ইউহি অনলাইনে যাইতে যাইতে একদিন একটা দারুণ মেয়েকে দেখলাম, দেখে একদম ভাল লেগে গেল। আর ভাল লাগার মতোই ছিল মেয়েটা। টিকটকে একদিন তার দারুণ একটা ভিডিও দেখলাম। ওই ভিডিওটা দেখার পর বুঝে গেলাম যে মেয়েটা একদম খুবই সুন্দর একটা মেয়ে। এ অন্য স্ট্রিমারদের মতো না, একে পছন্দ করাই যায়। তার এই সমস্ত ভিডিও দেখে আমার খুব ভাল লাগতেছিল। হ্যালো আপু, হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? ভালো তো। কি হইতেছে? একটা টিপ পরে আসো না ভাই। টিপ পরা হারাম। টিপ আমি কখনো পরি না, আমি কখনো পরি না। আমি টিপ আর হইতেছে নেল পলিশ, হাতের নখ বড় করা কখনো করি না। তুমি সাধু মানুষ। সত্যি যেটা, আমি মনে হয় অনেক ভয় পাই এসব। আমি নামাজ পড়ি তো এসব করি না আমি কখনো। মাপ চাই। শালা এগুলো বললেও করবো না, আমার খুব ভয় লাগে। আমি দেখা যায় যদি এক টাইমে নেল পলিশ দিছি, রাতে ঘুমানোর টাইমে অলওয়েজ উঠাই দেয়। যদি মইরা যাই তাহলে কি হবে ভাই? এই ভয় আমি উঠাই ফেলে সাথে সাথে। সত্যি কথা যেটা, মিথ্যাও বলবো না। নেল পলিশই দেই না। তো একদিন আমি টিকটকে তার সমস্ত ভিডিও স্ক্রল করে করে দেখতেছিলাম। আমার এক ছোট ভাই এসে বললো, ভাই তুমি কার ভিডিও দেখতেছো? বললাম কেন, সাদিয়ার ভিডিও। আমার তো খুব ভালো লাগে, ওর খুবই ভালো একটা ভদ্র মেয়ে। এই দেখ কত সুন্দর হালাল স্ট্রিম করে। তো বললো, আরে তুমি ভাই কমিউনিটির খোঁজ খবর রাখো না, তোমার আর কি বলবো, থাকো সারাদিন অফলাইন। বললাম কেন, কি হয়েছে রে? তো সাথে সাথে পকেট থেকে ফোনটা বের করে আমার কিছু ভিডিও দেখাইলো। रुको जरा सबर करो। সত্যি ভাই আমি শিহরিত। ছোট ভাইয়ের ভিডিওটা দেখার পর আমার অবস্থা। এসব দেখার পর তো আমার कैसी लगी आगे स्वाद दुनिया का झोल समझते गया। হেই গাইস, তো চলে আসতো সবাই। আজকে একটা দুঃখের কাহিনী শেয়ার করবো তোমাদের সাথে। গাইস, আমার খুব কাছের একটা ছোট ভাই ছিল, সে অনেক আগে আমার থাম্বনেল টাম্বনেল বানাই দিত। তো ওই সুবাদে তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। তো সে একদিন এসে বলে, ভাই আপনার থেকে একটা হেল্প লাগবে। আমি বললাম হ্যাঁ বলো, কি হেল্প? ভাই আপনার যে একটা ফেসবুক পেজ আছে না, যেটা তো আপনি ইউজই করেন না, ওই পেজটা কি আমাকে একটু দিবেন? আমি ওইখানে একটু লাইভ করতাম। আমি বললাম হ্যাঁ তুমি লাইভ করলে সমস্যা নাই, তুমি করতে পারো, যেহেতু আমার ফেলানো আছে। কিন্তু আমি বললাম বাট লাইভ করে কি করবা? ছেলেরা লাইভ স্ট্রিম করলে তো কোনো ওইখানে ওয়াচিংই পাবা না তুমি, আর আমার পেজ তো গ্রো না, জাস্ট কয়েকশো ফলোয়ার হবে। তো বললো ভাই গ্রো করানোর দায়িত্ব আমার। আমি বললাম উরে বাবারে, এত কনফিডেন্স কেমনে কি? জি ভাই আসলে সত্যি কথা বলতে লাইভ স্ট্রিম করবে আমার বান্ধবী। আমি বললাম না না ভাই, আমার পেজে এসব করো না, তুমি ছোট ভাই হিসেবে স্ট্রিম করতে চাইলে হয়তো তোমার বান্ধবী মেয়েটে দিয়ে থাক, দরকার নাই, আমার অডিয়েন্স কি ভাববে তা ঠিক নাই। তো বললো আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আরেকটা হেল্প করেন। আমি বললাম হ্যাঁ বলো। জি ভাই আমি আর আমার বান্ধবী যে পেজে লাইভ স্ট্রিম করতেছি, ওই পেজটা আপনি একটু প্রমোট করে দেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে দিব না, তোমরা লাইভ করতে থাকো। তো কয়েকদিন পর ও আবার আসে, ভাই আরেকটা হেল্প লাগবে। আমি কিন্তু তখন ওকে প্রমোট দেই নাই। ও এসে বলতেছে ভাই প্রমোট নিয়ে তো কিছু হবে না, আপনি একটা কাজ করতে পারবেন। আমি বললাম হ্যাঁ বলো। জি ভাই আপনি যেহেতু রোস্টার আর আমাদের কমিউনিটির নিয়ম তো জানেনই, আর আমার বান্ধবীও একটা মেয়ে স্ট্রিমার, আমার বান্ধবীরা যদি একটু রোস্ট করে দিতেন তাইলে হয়তো ওর পেজটা অনেক বড় হয়ে যেত। কিন্তু গাইস তখন আমি এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি তার ওই কথায় কোনো রকম অ্যাটেনশনই দিতে পারি না। আমি শুধু বলতাম আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। এমনকি ওকে বলেও দিয়েছিলাম না ভাই এইভাবে তো রোস্ট করা যায় না। পরেও আর একবার বলেছিল, কিন্তু আমি এইভাবে রোস্ট করিনি আসলে, কারণ একে তো ওকে কেউ চেনে না, দ্বিতীয়ত ইচ্ছা করে আমি একটা মেয়েকে কেন রোস্ট করবো? দেখো আজ পর্যন্ত আমার যে কন্ট্রোভার্সি গুলো একটাও কিন্তু স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি ছিল না। অন্যরা যেমন স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি বানায়, যে তুই আমাকে এই বলবে আমি তোকে এই বলবো, দেন দুইজন একসাথে শান্ত হয়ে যাবো, মাঝখান থেকে তোর আর আমার চ্যানেল গ্রো হয়ে যাবে। কিন্তু তোমরা আমার চ্যানেলের অবস্থা দেখলে বুঝতে পারতেছো যে আসলে আমি স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি বানাই কিনা। তো আমি ছোট ভাইকে সব মানা করে দিলাম যে আমি পারবো না। ঘটনাটা এখান থেকে কয় মাস হবে, সর্বোচ্চ হলে 4-5 মাস বা তার একটু বেশি বা কম হইতে পারে। আমার চ্যানেলে 100কে কমপ্লিট হয়েছিল ঠিক এমন সময় আই থিঙ্ক। এন্ড আমার ওই ছোট ভাইয়ের বান্ধবী যে আসলে কে আমি সেটাও জানতাম না। কয়েকদিন পরে দেখলাম নতুন একটা মেয়েকে নিয়ে কমিউনিটিতে ব্যাপক আকারে রোস্ট হচ্ছে, নাম এক্স সাদিয়া ওয়াইটি। এন্ড তোমাদের দেখছো আমি হুদায় এমনি যে কোনো স্ট্রিমারের পিছনে লাগি না, মেয়ে স্ট্রিমারের পিছনে প্রপার কারণ থাকলে তাই রোস্ট করার চেষ্টা করি, নাই তো মাঝে মাঝে মজা করার চেষ্টা করি। তো তখনও সাদিয়াকে আমি নোটিস করিনি। কিন্তু কিন্তু ভাই কয়েকদিন আগে আমি জানতে পারলাম সেই আমার ছোট ভাই যার কথা বলতো ভাই একে রোস্ট করে নতুন স্ট্রিম স্টার্ট করছে, আমার পেজে স্ট্রিম করার কথা ছিল, সেই নাকি আজকের এই
প্রমোটেড স্ট্রিমার কুইন এক্স সাদিয়া ওয়াইটি। ভাই শোনা মাত্রই আমি শিহরিত। ভাই শিহরিত এই জন্য না যে সে বড় হয়ে গেছে, শিহরিত এই জন্য কয়েকদিন আগের একটা মেয়ে আজকে কোন পজিশনে চলে গেছে। এখন সাদিয়ার সামনে যে এইচটিসির নাম বললে হয়তো চিনবো না। মেয়ে হইলে এগুলো সম্ভব। ভাই তুই একটা ছেলে স্ট্রিমার হ, ফেসবুকে স্ট্রিম কর, রাত দিন 24 ঘন্টা স্ট্রিম কর। 24 ঘন্টা তোর পিসি অফ হবে না, তুই সারাদিন স্ট্রিম করবি, খুব সুন্দরভাবে প্লয়েডলি স্ট্রিম করবি, স্ট্রিমে গিভ হয়ে দিবি, চিল্লাবি, স্ট্রিমে অডিয়েন্সের সমস্যার সমাধান করবি, মানে অডিয়েন্সের প্রত্যেকটা উপকারের কাজ করবি। বিশ্বাস কর ভাই 5 বছরেও তুই সাদিয়ার পজিশনে আসতে পারবি না যা সে 5 মাসে চলে আসছে। দেখ ভাই পজিশন মানুষের কোয়ালিটির বিষয়, তার ট্যালেন্টের বিষয়, স্কিলের বিষয়। এটা তার স্কিল আছে, সে 5 মাসে গ্রো হয়ে গেছে, এটা নিয়ে আমরা কথা না বলি। কিন্তু সত্যি আমি কখনো কল্পনা করিনি ওই ছোট ভাইয়ের বান্ধবী যাকে আমি সেই সময় রোস্ট করতে রাজি হইনি, সে একদিন আমার একটা ভিডিওর টপিকস হবে। যাক ভাই ফ্রাস্ট্রেশনে আছি, আমার ফ্রাস্ট্রেশনের লেভেলটা তোমরা বোঝার চেষ্টা করো। সাদিয়াকে নিয়ে আমার ওয়ার্ড বের হইতেছে না ভাই। সে লাইভ স্ট্রিমে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে অনেক কিছু করছে, আমি দেখছি অনেক রকম সাউন্ড ইফেক্ট অনেক কিছুই করছে লাইভে, অনেক রকম আবল তাবল কথা বলছে জাস্ট বিকজ অফ ভাইরাল হওয়ার জন্য। আমরা রোস্টারে রোস্ট করবো, ভাইরাল হয়ে যাবে, এই জন্যই কিন্তু এসব করছে। এই জন্য আমি একদমই অ্যাটেনশন দেইনি ওরা। কিন্তু যখন আমার ছোট ভাইয়ের কাছ থেকে শুনলাম এই সাদিয়া সেই সাদিয়া, তো আমার দুঃখের কাহিনীটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই গাইস, এটাই ছিল সাদিয়ার সাথে আমার একটা কাহিনী, যেটা তোমাদের সাথে শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। না আমি জানার পর ফ্রাস্ট্রেশনে চলে গেছি, তো তোমাদের না বলে থাকি কেমনে। আর আমি জোরে কথা বলে ভিডিও বানাইতে পারতেছি না, কারণ আমি কালকে লাইভ স্ট্রিমে আসছিলাম, তোমরা সবাই জানো। সত্যি কালকে লাইভ স্ট্রিমে তোমাদের রেসপন্স দেখে আমি মুগ্ধ। আমি কখনো এক্সপেক্ট করি না যে তোমরা এত ভালোবাসা দিবা আমাকে। আর আমি আমার পক্ষ থেকে সেরকম ভাবে গিভ হয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক 2 থেকে 5 মিনিটের মধ্যে একজন করে গিভ হয়ে দিছি। কমেন্ট পিকারের মাধ্যমে, কমেন্ট পিকার তো ইচ্ছা মতো কমেন্ট পিক করছি, যারা ইচ্ছা তারে কমেন্ট পিক করছি। প্রত্যেক 2 মিনিট 5 মিনিট অন্তর অন্তর কমেন্ট পিক করছি। 10 মিনিট পর পর একটা করে টুর্নামেন্ট ছিল, টুর্নামেন্টে পরপর 1 থেকে 5 জন পর্যন্ত গিভ হয়ে পাইছে। এমন 3টা টুর্নামেন্ট ছিল, টুর্নামেন্টের মাঝখানে কমেন্ট পিকারের মাঝখানে তোমাদেরকে টিম করে ডেকে নিয়ে এসে গিভ হয়ে দিছি। মানে আমি এক প্রকার বসেই ছিলাম না কালকে, পুরা 3 থেকে 4 ঘন্টা স্ট্রিমে ছিলাম, পুরা 3 থেকে 4 ঘন্টা তোমাদেরকে শুধু গিভ হয়ে দিছি আর বকেছি। তোমরা যে এত ভালো একটা রেসপন্স দিয়ে আমাকে হেল্প করছো, তো তোমাদেরকেও গিভ হয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল। আমি কখনো বুঝতে পারি না যে প্রথম দিনে এত টাকার গিভ হয়ে দিয়ে দেবো, কিন্তু ভাই তোমাদের রেসপন্স দেখে আমি দিতে বাধ্য হয়েছিলাম। আমি ভালোবেসে মুগ্ধ হয়ে তোমাদেরকে গিভ হয়ে দিছি, এবং আমি কথা দিছি পুরো 1 লক্ষ টাকার গিভ হয়ে থাকবে তোমাদের। কালকে তো বেশি কিছু যায়নি, কালকে তো অল্প গেছে, আজকে আরো গিভ হয়ে থাকবে। এই ভিডিওটা আমি আপলোড দিতেছি সন্ধ্যাবেলা, অর্থাৎ আজকে দুপুরবেলাও তোমাদেরকে গিভ হয়ে দেওয়া হয়ে গেছে। তো তোমরা যারা এখনো লোকো অ্যাপ ডাউনলোড করেনি, তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে একটা লিংক আছে, দেখো লোকো অ্যাপের লিংক। ওই লোকো অ্যাপ ডাউনলোড করো, ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে সার্চ বাটনে সার্চ দাও এইচটিসি এম্পায়ার। ওইখানে আমার প্রোফাইল আসবে, ভেরিফাইড টিক মার্ক হলা, ওই প্রোফাইলে সিলেক্ট করে ওই প্রোফাইলে ফলো করে রাখো। আমি যখন লাইভ স্ট্রিমে আসবো তখন ওই অ্যাপের মধ্যে ঢুকে আমার প্রোফাইলে এসে লাইভ স্ট্রিম ওয়াচ করবা এবং ডায়মন্ড জিতে নিতে পারবা। এবং লোকো অ্যাপ সম্পর্কিত যে কোনো প্রবলেম থাকলে এর আগের ভিডিওটা দেখে নাও। 1 লক্ষ টাকার গিভ হয়ে এমন লেখা আছে একটা থাম্বনেলে, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবা পুরো কাহিনী। এবং হ্যাঁ, প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি ওখানে লাইভ থাকবো। তোমরা সবাই আসবা এবং সবাই গিভ হয়ে নিবা, পুরো মাস ব্যাপী গিভ হয়ে চলবে ওইখানে। এবং প্রত্যেক সপ্তাহে তোমাদের একটা ফেভারিট ইউটিউবারকে ডেকে এনে তার সাথে স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দিব। এছাড়াও প্রত্যেক সপ্তাহে তোমাদের একদিন করে বিভিন্ন জিনিসপত্র গিভ হয়ে দিব, যেমন ফোনের হেডফোন, চার্জার, ব্যাকপার্ট, ফিঙ্গার গ্লিপস, এই সমস্ত জিনিসপত্র গিভ হয়ে দিব। এছাড়াও প্রত্যেক মাসে লোকো অ্যাপে বিশাল বড় একটা টুর্নামেন্টের অ্যারেঞ্জ করা হবে, যেটার অনেক বড় প্রাইস পুল থাকবে। তো এই সবকিছু সুযোগ সুবিধা নিতে এখনই লোকো অ্যাপ ডাউনলোড করো, সার্চ দাও এইচটিসি এম্পায়ার, আমাকে ফলো করে রাখো এবং প্রতিদিন স্ট্রিমে জয়েন হয়ে যাও। তোমাদের গেম খেলতে যে বিভিন্ন রকম টপ আপের প্রয়োজন হয়, তো এই পেজ থেকে তোমরা ট্রাস্টেডের সাথে টপ আপ করতে পারবা। ফ্রি ফায়ার রিলেটেড যে কোনো প্রকার ডায়মন্ড এইখানে পেয়ে যাবা। এটা খুবই ট্রাস্টেড একটা পেজ এবং এদের রেসপন্স কোয়ালিটি অনেক ভালো এবং দ্রুত। এখানে অনেক দ্রুত তোমরা ডেলিভারি পাবে এবং এদের ডায়মন্ড প্রাইস অনেক কম। এজন্য কোনো প্রকার ঝামেলা ছাড়া দ্রুত রেসপন্সের সাথে এবং স্বল্প মূল্যে ডায়মন্ড টপ আপ করতে এখন আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে হান্টার গেমিং পেজটিতে চলে যাও। সো গাইস, ভিডিও শেষ পর্যন্ত কি আর বলবো, সাদিয়াকে নিয়ে কাহিনী তো বললামই। ওর কাহিনীটা জানার পর মনটা এত খারাপ হয়ে গেছে, আর স্ট্রিম করার পর আর কয়েকদিন ধরে আমি ব্যাপক জার্নিতে ছিলাম, তো পুরো শরীরে এক প্রকার অসুস্থ আমার। এই জন্য ভাইব দিয়ে রোস্টটা আমি করতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও আসবে ওকে নিয়ে উইথ ভাইব।